আজ আমরা একটা দারুণ ইংরেজি শব্দ শিখব ডুবিয়াস। চলুন একটা ছোট্ট গল্পের মাধ্যমে শব্দটা শেখা যাক। ধরুন আপনার পরীক্ষা আর আপনার এক বন্ধু আপনাকে একটা জাদুকরি পেন্সিল অফার করল। বন্ধুটি বলল, এই পেন্সিল নাকি নিজে থেকেই সব সঠিক উত্তর লিখে দেবে, পড়াশোনা করার কোনো দরকারই নেই। ব্যাপারটা কেমন অদ্ভুত লাগছে, তাই না? এটা কি আদৌ সত্যি হতে পারে? মনে একটা খটকা লাগছে। ইংরেজিতে এই সন্দেহ বা অবিশ্বাসের অনুভূতিটাকেই বলে ডিউবিয়াস, মানে যা সহজে বিশ্বাস করা যায় না। সহজ কথায় ট্রাস্টওয়ার্থি মানে বিশ্বাসযোগ্য, আর ডুবিয়াস হল তার ঠিক উল্টোটা, মানে সন্দেহজনক। তার মানে ওই জাদুকরি পেন্সিলের ব্যাপারটা ছিল পুরোপুরি ডুবিয়াস, একদমই বিশ্বাস করার মতো না। তো ডিউবিয়াস হতে পারে কোনো দাবি, কোনো মানুষ বা এমন কোনো পরিস্থিতি যার ফলাফল অনিশ্চিত। চলুন এবার কিছু বাস্তব জীবনের উদাহরণ দেখি, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। এখানে বিনিয়োগকারীরা স্টার্টআপটির আয়ের হিসাবকে সন্দেহ করছিলেন, কারণ অঙ্কটা অনেক বাড়িয়ে বলা হয়েছিল। এখানে ডেডলাইন মিস করার জন্য সে যে অজুহাতটা দিয়েছিল সেটা কারও বিশ্বাস হয়নি, খুবই সন্দেহজনক ছিল। এই বাক্যে কোম্পানির সন্দেহজনক টাকা পয়সার লেনদেনের জন্য তাদের বিরুদ্ধে আইনি তদন্ত শুরু হয়। তাহলে কোনো কিছু কখন ডুবিয়াস মনে হবে? যখন সেটা বিশ্বাস করতে কঠিন, কোনো প্রমাণ নেই এবং সন্দেহজনক। কিন্তু শব্দটা সহজে মনে রাখব কিভাবে? আচ্ছা, একটা মজার কৌশল শিখিয়ে দিই, কেমন? ডুবিয়াস শব্দটা শুনতে অনেকটা বাংলা ডুব শব্দের মতো, তাই না? তো মনে রাখবেন, একটা ডুবিয়াস প্ল্যান মানে এমন একটা প্ল্যান যেটা ডুবে যেতে পারে। এবার একটু ভাবুন তো, শেষ কবে কোনো কিছু আপনার কাছে ডুবিয়াস বা সন্দেহজনক মনে হয়েছিল?